হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আছি আমার হসপিটালে। তো আজকে আমরা যাচ্ছি গোসানিমারি রাজপাট, যেটাকে কামতাপুর কিংডমের রাজবাড়ি বলা হয়। তো 1500 সনের যে ঘটনাটা, তো রাজার বাড়ির কি এখন ধ্বংসাবশেষ আছে কি নেই সেটা আজকে আমরা দিতে যাব আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন যাওয়া যাক। চলো বসে পড়ো। তো বন্ধুরা, আজকে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে কামতাপুর রাজ্যের, যেটা 700 বছর আগেকার যে কামতাপুর রাজ্যের, এটা একটা পুরনো স্থান। যে কামতাপুর কিংডমের কি ধ্বংসাবশেষ আছে সেই জায়গাগুলো আজকে আপনাদেরকে আমরা একটু দেখাবো। তার জন্য সেই উদ্দেশ্যেই আমাদের যাওয়া। চলুন গিয়ে দেখা যাক কি ধ্বংসাবশেষ আছে সেখানে। যাচ্ছি তিনজন আজকে এক্সপ্লোর করতে, যে জায়গাটা কিরকম আর কি আছে ওখানে। অনেক দিনের প্ল্যান ছিল বাট হচ্ছে না, আজকে তিনজনের একবারে হলো, তাই যাচ্ছি। এক্সপিরিয়েন্সটা দারুণ, এনভায়রনমেন্টটা খুব ভালো, আজকে রোদ্রটা দারুণ বেরিয়েছে। অনেক দিন থেকে যাবো হ্যাঁ, যাওয়া হচ্ছে না, আজকে ফাইনালি আমরা বেরিয়েই পড়লাম কামতাপুর কিংডমের কি আছে ধ্বংসাবশেষ দেখার জন্য। অনেক শুনেছি, মানুষজন বলতো ওখানে নাকি রাজাদের বিভিন্ন যেগুলো আর কি রেখে গেছে ওগুলো এখনো পড়ে আছে, সেগুলো আর কি দেখতে যাবো। আর 700 বছর আগে কি জানি রাজবাড়িটা রাজা ছিল মাটির নিচে দেশে, মাটির নিচে নেমে গেছে, এত বছর পুরানো। সেটা হচ্ছে ভূমিকম্পে হয়তো মাটির নিচে পুরোটা চলে গেছে। তাহলে তো আমরা রাজবাড়িটা দেখতে পারবো না, হয়তো রাজবাড়ির উপরে দাঁড়াবো। না, যখন খনন কার্য চলছিল তখন রাজবাড়ির দেয়ালগুলো অনেকটা বেরিয়েছে, সেটাও আমরা দেখতে পারবো। আচ্ছা, চলো গিয়ে দেখা যাক। হ্যাঁ, ওটাই সব থেকে ভালো, গিয়েই দেখবো আমরা কি আছে ওখানে। আপনাদেরকেও দেখাবো, শেয়ার করবো আপনাদের সবাইকে, আপনারাও আসবেন ঘুরতে।